একটি দেয়াল ঘড়িতে 5টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, 10টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? এটা একটা খুব ভালো অঙ্ক। এখানে বুঝতে হবে যে 5টার ঘন্টা বাজতে কতগুলো বিরতি প্রয়োজন। তাহলে এটা একটা ঘন্টা, আর এটা একটা ঘন্টা, এটা একটা ঘন্টা ধরা যাক। তাহলে এই গ্যাপটাকে বলে বিরতি। তাহলে এই যে 1টা ঘন্টা, 2টো ঘন্টা, 3টে ঘন্টা, তাহলে 3টে ঘন্টার ক্ষেত্রে বিরতি কটা হচ্ছে? 1টা 2টো। তাহলে আমাদের সেরকম এখানে বুঝতে হবে 5টার ঘন্টা বাজতে বিরতি কটা প্রয়োজন। তাহলে লিখি 5টার ঘন্টার জন্য বিরতির সংখ্যা। তাহলে একটা কম হবে, তার মানে 4টি হবে। এই যে 1 2 3 4 5, তাহলে এই যে একটা গ্যাপ, দুটো গ্যাপ, 3টে 4টে গ্যাপ, তাহলে এই বিরতি হচ্ছে 1টা 2টো 3টে 4টে। তাহলে একই রকম 10টার ঘন্টা বাজতে 10টার ঘন্টা বাজতে বিরতির সংখ্যা, তাহলে একটা কম হবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে একটা দুটো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এই যে 9টি। তাহলে এই 5টার ঘন্টা বাজতে সময় লেগেছে বলেছে 3 সেকেন্ড। তাহলে আসলে এই 4টি বিরতিতে সময় লেগেছে 3 সেকেন্ড। সময় লাগে হচ্ছে বিরতির জন্য সময় লাগে। তো অতএব আমরা এখানে লিখব যে 4টি বিরতিতে সময় লাগে 3 সেকেন্ড। ওই 5টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড বলেছিল সময় লাগে। তাহলে একটি বিরতিতে সময় লাগে 3/4 সেকেন্ড কম হবে। আর আমাদের 10টার ঘন্টা বাজতে কত সময় লাগে সেটা বলেছিল। তাহলে সেক্ষেত্রে আমরা 9টি বিরতি পেয়েছি এই যে, তাহলে লিখব 9টি বিরতিতে সময় লাগে। তাহলে এই যে 3/4 গুণ 9 এত সেকেন্ড, তাহলে 3 নং 27 তলায় 4 এত সেকেন্ড। তার মানে আমরা মিশ্র ভগ্নাংশে লিখলে 4 6 24 25 26 27 এত সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে উত্তর। তাহলে অতএব 10টার ঘন্টা বাজতে 6 পূর্ণ 3/4 সেকেন্ড সময় লাগবে। তাহলে এরকম অঙ্ক করার সময় এই বিরতির কথাটা মাথায় রাখতে হয়।